فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد کی محمد سے وفات ہونے جاتی اس کو ہم امت محمد سے لوحہ قلم تیری ہے اللہم
সর্বস্তরে মুসল্লিয়ানে কেরাম মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম সবার আগে আসা বসা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাইছেন পৃথিবী বানানোর পরে পৃথিবীর ভিতরে আল্লাহ ধর্ম দিয়েছেন উল্লেখযোগ্য আমরা জানি ধর্ম আছে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম মুসলিম ধর্ম আরো মানুষের কিছু বানানো আরো বিভিন্ন ধর্ম আছে সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি ধর্ম বলেন আর খ্রিস্টানদের ধর্ম বলেন ওই ধর্মগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আল্লাহর দেওয়া ধর্ম ছিল মুসলিম ধর্ম ইসলাম ধর্ম এটা আল্লাহ দেওয়া ধর্ম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম কিভাবে আল্লাহ দেওয়া ধর্ম হইল যদিও আল্লাহ দেওয়া ধর্ম তাদের কিতাবও আছে আসমান কিতাব এই কিতাবগুলো তারা বিকৃত করে ফেলছে ইহুদি খ্রিস্টানের ধর্ম তারা কিতাব আছে বিকৃত হয়ে গেছে মন করা আল্লাহর শরীয়ত আছে এই শরীয়ত তারা বিকৃত করে মন করা তাদের কিতাবের ভিতরে মন করা কিছু কিতাব কিছু আইন কানুন কিছু বিধিবিধান ঢুকাই দিচ্ছে যার কারণে ইহুদি ধর্ম আর খ্রিস্টানের ধর্ম এটা বিকৃত হয়ে গেছে বিকৃত ধর্মকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত কথা বুঝছেন না বিকৃত ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত না প্রচলিত হিন্দু ধর্ম যেটা শয়তানে বানানো না এটা হলো অপূর্ণ ধর্ম অপূর্ণ ধর্ম কিভাবে একজন বাবা মারা গেলে ছেলে সন্তানের সম্পদ পাইব কিন্তু মেয়ের সন্তানের সম্পদ পাইত না অংশ পাইত না ফরাইজের সম্পদ আছে এই সম্পদের মধ্যে বাবা পাইব বাবার সম্পদ থেকে ছেলে পাইব কিন্তু মেয়ে এই বাবার সম্পদ থেকে সম্পদ পাইত না এটা হলো তাদের ধর্ম তাহলে তাদের ধর্ম অনুযায়ী নারীদেরকে অমূল্যবোধ করা হয়েছে নারীদেরকে অধিকার দেওয়া হয় না তাহলে
প্রচলিত হিন্দু ধর্ম পাইলাম অপূর্ণ ধর্ম, আর ইহুদি খ্রিস্টান এদের ধর্ম হইল বিকৃত ধর্ম, আর আমাদের ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম। এটা পরিপূর্ণ এবং আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। মনোনীত ধর্ম কিটা? ইসলাম। কেন? এটা পরিপূর্ণ। খ্রিস্টানদের ধর্ম বিকৃত। বিকৃত ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত না? অপূর্ণ হিন্দুদের ধর্ম, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত না? এটা পরিপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম। এই কারণে আল্লাহর কাছে এটা মনোনীত এবং গ্রহণযোগ্য, সারা বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য এবং মনোনীত। সুবহানাল্লাহ। কিভাবে পরিপূর্ণ? আল্লাহ মনোনীত বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনারা যে সমস্ত কিতাব আমি আল্লাহ পাঠাইলাম, ও নবীজি, ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে, খ্রিস্টানের ধর্ম বিকৃত হয়ে গেছে। আল্লাহ নবীজি, প্রচলিত মূর্তি পূজারী ধর্ম এটা অপূর্ণ ধর্ম। আল্লাহ নবীজি, আপনাকে আমি এমন একটা ইসলাম দিলাম, এমন একটা ধর্ম দিলাম, যে ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত, এবং এটা এমন একটা ধর্ম আজ থেকে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সমস্ত সমাধানের একমাত্র সার্টিফিকেট হিসাবে কোরআনের মধ্যে আল্লাহ আমি উল্লেখ করে দিলাম। কোরআনের ভিতরে উল্লেখ আছে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত সমস্যার সমাধান, যত সমস্যা হবে, যত সমস্যার সম্মুখীন হবে, তত সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দান করেছেন। এই কারণে গায়করা বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নেও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দেওয়ার জন্য কোরআন নাযিল করেছেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বেঈমান কাফিররা নমরুদের সামনে না হলো, ইব্রাহিম তুমি আমাদের বাপ-দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, ও ইব্রাহিম তুমি আমার মুক্তির বিরুদ্ধে কথা বলো, তুমি আমাদের দেবীর বিরুদ্ধে কথা বলো, ও ইব্রাহিম তুমি কার ইবাদত করো? ইব্রাহিম আমি বাইবেল শহরের ভিতরে সবচেয়ে বড় খোদা, আমার থেকে বড় খোদা কেউ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এমন একজন আল্লাহর ইবাদত করি, এমন একজন রবের ইবাদত করি, যিনি মানুষকে জিন্দা মানুষকে মৃত্যু দান করে, এমন একজন রবের ইবাদত করি। নমরুদে বলল, ও ইব্রাহিম মরণ আমি দান করতে পারি, আমি জীবিত মানুষকে মরা মানুষকে আমি জীবন দান করতে পারি। ও ইব্রাহিম তুমি কোন আল্লাহর ইবাদত করো? এমনি নমরুদ দেখা গেল জেলখানার ভিতর থেকে একজন করে রেখে আনলো, হত্যাকারী আনলো, এমন একজন আসামি যার মৃত্যুদণ্ড হয়ে গেছে তাকে আনলো, আইনা বললো যাও তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে আমি জীবন দান করলাম। আবার দেখা গেল
একজন এমন একজন মানুষকে সামনে আনলো, নমরুদের মাসুম বাচ্চা আনলো, বললো তোমাকে আমি হত্যা করবো। হত্যা করার পরে বললো, ও ইব্রাহিম, বাবা বলে তাকে দেখো, যিনি মৃত্যুর পথে ছিল তাকে আমি জীবন দান করলাম, আর যিনি নিষ্পাপ ছিল তাকে আমি হত্যা করলাম, তাহলে তো আমিও মরণ দিতে পারি, আমিও জীবন দিতে পারি। আমি জীবন দিতে পারি, আমিও কিতা মরণ দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা করতে মানে এই শয়তানরা আকার না কোন সত্য হবে। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, তুমি এইভাবে জীবন দান করলাম, জীবন দান দেওয়া না, এইভাবে মরণ দেওয়া, মরণ দেওয়া না, কিন্তু আরো ভালোভাবে জেনে রাখো, তুমি যে সমস্ত মূর্তি পূজা করো, যে সমস্ত দেবদেবীর পূজা করো, আমি মূর্তি পূজা করি না, আমি আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। হে নমরুদ, বাবা আমি জেনে রাখো, আমার আল্লাহ, আমি আমার আল্লাহর ইবাদত করি রে নমরুদ, আমি আল্লাহর দাসত্ব করি, যিনি প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠা এবং পশ্চিম দিকে সূর্যের ডুবাইয়া দেয়, ঠিক না? কিন্তু তুমি যদি সত্যি আল্লাহ হয়ে থাকো, তুমি যদি সত্যি রূপ হয়ে থাকো, তুমিও আজকে থেকে তুমি পশ্চিম দিকে সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে সূর্য দেখাইয়া, পূর্ব দিকে সূর্য ডুবাইয়া দেখাও। তুমি সত্যি আল্লাহ হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিম দিকে সূর্য উঠাও আর পূর্ব দিকে কি থাকো, সূর্যরে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা বলার সাথে সাথে দেখা গেল নমরুদের মাথা আছে মুসা বড় বড় কথা বলছি যে আমরা মুক্তির বিরুদ্ধে কথা বলো, আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, আমরা দুর্গা পূজার বিরুদ্ধে কথা বলো, তোমার এত বড় সাহস, তোমার আল্লাহ কি টাকা মাথা খাও, তোমার তাই বলে যাতে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠা আর পশ্চিম দিকে সূর্য ডুবা। তুমি যদি সত্যি আল্লাহ ইয়া থাকো, তাহলে তুমি আজকের দিনও পশ্চিম দিকে সূর্য ওঠা আর পূর্ব দিকে সূর্য ডুবা সম্ভব সম্ভব। তখন তো তার মাথা আছে মুসা হয়ে গেছে, মিসা মাথা আছে মুসা হয়ে গেছে, এটা তো সম্ভব না, এটা তো আমার মানে ক্ষমতার বাইরে, ক্ষমতা কিটা বাইরে, ক্ষমতার বাইরে যখন তখন নমরুদের আগারাগি করা শুরু করছে। হ্যাঁ, যত বড় সাহস, আমার বাধ্যতার ধর্মের বিরুদ্ধে কথা বলছ, আমার মুক্তির বিরুদ্ধে কথা বলছ, আমাদের পুরোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছ, কত বড় সাহস তো, তোরা আমরা হত্যা করবো, তোকে আগুনে দিব। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আগুনের বেড়ি দেওয়া হলো, বাউন্ডারি দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে চতুর্দিকে আগুন দেওয়া হয়েছে, 30 নম্বর ওয়াল দেওয়া হলো, 2 মাস পর্যন্ত লাঠি দিয়ে বর্তন করা হলো। বর্তন দেওয়ার পরে দেখা গেল ওই আগুন দিয়ে যখন আগুন জ্বালানো হলো, লাঠির ভিতরে আগুন জ্বালানো হলো, আগুন দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে এমনি দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আগুনে পানি হয়েছে, আমরা সহ্য হইতেছে না। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের কি বলুন না, আগুনটা নিভাইয়া দিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই ইব্রাহিম, আমি কার ইবাদত করি বলে আল্লাহ, আমি কার জিকির করি আল্লাহ, বলে আল্লাহ যদি আমি ইবাদত করি, আল্লাহ যদি আমি জিকির করি, তাহলে তুমি কেন আগুন নিভাইতে আইছো? আল্লাহ আমি ইবাদত করি না, ইবাদত আল্লাহর করি, জিকির আল্লাহর করি, আল্লাহর জন্য আমি আগুন জ্বালাতেছি, তাহলে তুমি কেন আগুন, তুমি কেন আমারে, তুমি কেন আগুন নিভাইতে গেছো? তিনি দুজাহানের বাদশা, দুজাহানের মালিক তুমি, দুজাহানের বাদশা, দুজাহানের মালিক তুমি, দুজাহানের বাদশা,
গাইগুণগান তুমি মহান তোমারই প্রশংসা, গাইগুণগান তুমি মহান তোমারই প্রশংসা। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, তিনি তো জানেন বাদশা, উনি কি দেখেন না আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে সাইকায় হয়ে যাব। মিকাইল আলাইহিস সালাম বলে, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আগুন জ্বালানি হইতেছে, আপনি আগুনে পড়ে গেছেন, আপনাকে আগুন জ্বালানি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, তোমরা আগুন কিভাবে প্রয়োজন নাই। পাহাড় ফেরেশতারা আসিয়া বলে, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি বলুন না আগুন জ্বালিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, ও মিকাইল, তোমরা এসেছো আগুন নিভাবার জন্য, আমার আল্লাহ কি দেখেন না আমি ইব্রাহিম আগুনে পড়ে সাইকার হয়ে যাব। সুবহানাল্লাহ জুড়ে বলি ইব্রাহিম বলে, আমার আল্লাহ যদি আমি আগুনে পড়তে খুশি হন, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি সন্তুষ্ট হন, আমি ইব্রাহিম একবার না দুইবার না 1000 বার আগুনের ভিতরে যেতে রাজি আছি। একবার না দুইবার না 1000 বার করতে রাজি যে আল্লাহ খুশি হোক। আল্লাহ কি দাও খুশি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুন ওয়া সম্বোধন করে বলেন, আগুনকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আগুন, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতিগত একটি জন্ম দিয়েছি জ্বালাবার জন্য, কিন্তু আজকে জ্বালাবার জন্য না, আজকে তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন ডাক দিয়া বলেন, ও রাব্বুল আলামিন, কিভাবে ঠান্ডা হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভাবে ঠান্ডা হও যে আমার নমরুদের ঠান্ডা লাগে না, জ্বর কাশি হয় না। আগুন ডাক দিয়া বলেন, ও মালিক, কিভাবে ঠান্ডা হব, জ্বর আর কাশি হইত না? আল্লাহ বলেন, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য এমনভাবে ঠান্ডা হও যাতে এয়ার কন্ডিশন এমনভাবে ঠান্ডা হও যাতে এয়ার কন্ডিশন না গরম না ঠান্ডা, বেহেশতি বাগানের মতো ঠান্ডা হয়ে যায়। এমনভাবে ঠান্ডা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়স যখন বাড়িয়ে গেছে, নাতিপুতির সাথে যখন খেলাধুলা করতেন, তখন নাতিপুতিরা সাথে আলাপ করে, ও আমার নাতিপুতিরা, আমার জীবনের সব থেকে সুন্দর চমৎকার সময় কাটছে কোন সময় জানো? কোন সময়? বলে যেদিন নমরুদের আগুনের ভিতরে আমি 40 দিন পর্যন্ত আগুন ছিলাম, সেই সময় আমার সময়টা খুব ভালো কাটছে। সেই সময় আমি খুব ভালো সময় কাটাইছি, সেই সময়টা ছিল আরামদায়ক, সেই সময়টা ছিল বেহেশতের বাগানের মতো। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে আসার পরে সবথেকে আরামের জায়গা কোনটা? নমরুদের আগুন। নমরুদের কি আগুন? নমরুদের আগুন আছে ইব্রাহিম আলাইহিস সালামের সবথেকে আরামের জায়গা। ইব্রাহিমের মতো যদি তোমরা ঈমান আনো, ইব্রাহিমের মতো যদি ঈমান আনো, ইব্রাহিমের মতো ঈমান আনলে আগুন হবে বেহেশতের বাগান। তোমরা যদি ঈমান আনো মুসা কালিমুল্লাহর মতো, তাহলে সাগর পথে রাস্তা তৈরি হবে। তোমরা যদি ঈমান আনো ইউসুফ নবীর মতো, একে একে দরজা খুলবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের শান এবং মান বাড়াইয়া দিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি আগুনে আমাকে উত্তীর্ণ হওয়ার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, আমি আল্লাহ তামাম মুসলিম জাতির জন্য তোমাকে পিতা বানিয়ে দিলাম। তামাম মুসলিম জাতির জন্য তোমাকে পিতা বানিয়ে দিলাম, পিতা বানিয়ে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য মুসলমান নাম রেখেছে। আমরা বললাম ইব্রাহিম আলাইহিস সালামের মুসলমান, ইব্রাহিম সালামের মুসলমান।
নমরুদ যখন আগুনে জ্বালাইল, জ্বালানোর পরে দেখা গেল না ইব্রাহিম আলাইহিস সালামের কিছুদিন পরে দেখা যায় কেউ আগুনও ফালাইলাম, আগুন জ্বলিয়া লাকড়ি সব কিছু ছাই হয়ে গেছে, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় বসে বসে আঙ্গুর আপেল জান্নাতের নাচ নিয়ামত খাইতেছে। মানে নমরুদের কিন্তু মাথা নষ্ট, কেউ আগুনকে পাওয়া নাই না, এই আগুনে জ্বালাইলাম, লাকড়ি দিলাম, পেট্রোল দিলাম, কেরোসিন দিলাম, মানে নমরুদ ইব্রাহিম দেখা যায় আগুনের ভিতরে আঙ্গুর খায়, আপেল খায়, বেস্তি ফল খায়, আর বাকি যে লাকড়ি আছে সব কিছু ছাই হয়ে গেল। ব্যাপার কিতা কেউ আগুন তো পাওয়ার নাই, ডাকতে নমরুদে কিতা বলে কেউ আগুন ধর পাওয়ার নাই, এমনি আগুন আগুনের পক্ষ থেকে আগুনের জবান আল্লাহ করে দিছে। আগুনে বলে ও নমরুদ পাওয়ার আছে কিনা তুই একবার আয়াতে বসে না, তুই একবার আয়াতে দেখ পাওয়ার আছে কিনা। ওই দিন আগুনের জবান যখন খুলে গেল তখন ওই দিন খুব ডরাইছি নমরুদে, খুব ভয় পাইত। ওদিন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব হতো ভয় পাইত। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত আল্লাহর একাত্মতার দাওয়াত বন্ধ করছেন, বন্ধ করছেন। আবার এমনও আছে এখন কিছু মানুষ যারা নাস্তিকবাদী, এরা আল্লাহ তাআলা কিছু মানে না, ওই আমরা আল্লাহ তাআলা মানি না, আমরা পূজা মানি না, এরকম মানুষ আছে না? এরকম মানুষ আছে, এরকম কিছু মানুষ আছে। ইসকন একটা দল আছে, এরা কোনো আমার মনে হয় না এরা কোনো আল্লাহ তাআলা বিশ্বাস করে। বাংলাদেশে একটা ইসকন দল আছে, হিন্দুত্ববাদী সন্ত্রাসী দল। কোন ধর্মে সত্যিকারে কোন ধর্মে মানুষ হত্যা করা, সত্যিকারে কোন ধর্মে মানুষকে খুন করা, সত্যিকারে কোন ধর্মে মানুষকে দর্শন করা, সত্যিকারে কোন ধর্মে মানুষকে খুন মাহাজারি ডাকাতি হাইজাকার করা, এটা কোন সত্যিকারের ধর্মে কোন সাপোর্ট করেনি, সাপোর্ট করেনি। ইসকন একটা ধর্ম আছে, হিন্দুত্ববাদী ধর্ম, সন্ত্রাসী সংগঠন, এরা মানুষ খুন করে, এরা মানুষকে হত্যা করে, এরা নারী নির্যাতন করে। বিশেষ করে যারা মুসলমান আছে তারা একটা কমিটি গঠন করছে ইসকন, তারা কমিটি কি গঠন করছে, কমিটির মধ্যে তাদেরকে বলা হয়েছে যারা যুবক আছে, যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, হিন্দুত্ববাদী সন্ত্রাসী যুবক এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে কি বলে মুসলমানকে বলি মুসলমানদেরকে কাবু করতে হলে, মুসলমানদেরকে ধরতে হলে, মুসলমানদেরকে নরম করতে হলে একটা কৌশল